ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যদিও ভিডিওটা অনেকটা লেট করে এসেছে, কারণ আমি বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, বাড়িতেও ছিলাম না। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা কোলবালিশের কভার আর একটা বালিশের কভার। একটাই শেয়ার করব, অনেকগুলোই বানাচ্ছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কোলবালিশটা খুবই ছোট, কারণ হচ্ছে এটা আমি ঠাকুরের কোলবালিশ বানিয়েছি। কোলবালিশটা এই যে দেখতে পাচ্ছ সেটা একটু লম্বাতে ছোট হয়েছে আর বালিশটা একটু বড় হয়েছে। তো যাই হোক, এভাবেই রেডি করা ছিল, আমি নতুন করে বানাইনি। তো এইটারই কভার তৈরি করব। তো আসলে কভারটা কিভাবে রেডি করছি সেটাই তোমাদেরকে দেখাবো, কিভাবে এগুলো তোমরাও যারা তৈরি করো তারা কিভাবে তৈরি করতে পারো। তো আমি বালিশের জন্য এই যে এরকম করে মাপ নিয়ে নিয়েছি, দুটো পিস নিয়েছি একই মাপের। আর কোল বালিশের জন্য আমি এই যে দেখো একদম মাপ নিয়ে নিয়েছি। তো মাপটা তোমার যেরকম কোল বালিশ হবে সেই অনুযায়ী নিতে হবে। তো আমি এখানে 4টা কোল বালিশের কভার করব, তাই 4 পিস কেটেছি। তো প্রত্যেকটা পিস যে কেটেছি দেখো, যে চওড়াটা একটু যেহেতু সেলাই করব সেজন্য ছেড়েছি, আর একটু ঢিলা হবে, খুব বেশি না। আর যে লম্বাটা আছে সেটাও যেহেতু এখানে মুড়ে দিব আর নিচে সেলাই করার ব্যাপার আছে, সেগুলোর জন্য একটুখানি ছাড়া আছে, এইটুকুনি ছাড়া আছে। তাছাড়া মাপ অনুযায়ী করা আছে মোটামুটি। তো এখানে মাপটা আমি তোমাদের বলছি না, কারণ হচ্ছে তোমরা তো তোমাদের কোলবালিশের মাপ আলাদা হতেই পারে। তো প্রথমে দেখো সেলাই করা, যে দুই ধারে সেলাই করে নিব, যেহেতু এটা মুড়ে নিব। তো প্রথমে এই যে যেখানটা আমরা যে ফিতা ভরার জন্য যে জায়গাটা মুড়বো, তো তার আগে আমাকে একটুখানি সেলাই করে নিতে হবে, কারণ ওই জায়গাটা তো ফাঁকা থাকে। তো একটু করে সেলাই করে নিচ্ছি, সেটা দুই ধারে করে নিতে হবে। তো আমি যেহেতু এখানে 4টা কোলবালিশের কভার করছি, তো প্রত্যেকটা একটা একটা করে এক এক ধারগুলো করে নিচ্ছি, আর অপোজিট দিকে আবার একই রকমভাবে মুড়ে নিতে হবে। তো এইভাবে প্রথমে করে নিতে হবে, যেহেতু এখানে ফিতা ঢুকানো হবে। তো আমি এটা করে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, কারণ হচ্ছে আমি যেহেতু করছি আর অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। যদিও আমি কাজ তো টুকটাক করেই থাকি এটা ওটা, কিন্তু ভিডিও করে শেয়ার করা আমার হয়নি। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি, যে আমি এগুলো কিভাবে করছি সেটা দেখানোর জন্য। তো এটা সেলাই হয়ে গেছে। তো তারপরে এই যে এরকমভাবে আমি মুড়ে নিব, কারণ এখানে ফিতা ঢোকানোর জন্য ব্যবস্থা করব, একটা দিকেই ফিতা ঢোকানো হবে। তো একদিকেই আমি এই যে জিনিসটা মুড়ে নিচ্ছি। তো যেহেতু তোমাদেরকে একটু শেয়ার করছি কিভাবে সেলাইটা করছি, তো দেখলে আমি যেহেতু হাত মেশিনে করি সেজন্য প্রথমে একটু সুতোটাকে টাইট করে নিলাম, তারপরে এটাকে সেলাই করে নিচ্ছি। প্রথমে থেকে টাইট করে নেওয়ার জন্য কিন্তু সেলাইটা যে আছে সেটা খুলে যাবে না। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেজন্য। তো দেখো এটা রেডি হয়ে গেল। তো এরপরে কি করব, খুবই সাধারণ ব্যাপার, যে প্রত্যেকটাকে আমি সেলাই করে নিব। আর এখানে দেখতে পাচ্ছ আমি এরকম ফিতা রেডি করে নিয়েছি। এটা ফিতা না, এটা আসলে আমার কুচি কুচি দিব, যেহেতু পাইপিনে কোলবালিশের উপরে। তো সেই জন্য আমি এটা দুই দিকে সেলাই করে নিয়েছি। চওড়াটা মোটামুটি ধরো 2 ইঞ্চি, যেরকম নিতে চাও তুমি। শুধুমাত্র এই জায়গাটা, এই যে দুই ধার আমি এটা কিন্তু কুচি কুচি করে নিব। তো কিভাবে কুচি করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এইভাবে যেই কাপড়টা আমি লম্বা করে কেটেছি সেটার দুই দিকে আগে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর তারপরে দেখো এই যে যেদিকে আমি ফিতা ঢোকানোর জন্য করলাম, আর অন্য দিকটা অপোজিট দিকটা, দুই দিকে কিন্তু এই কুচিটা পড়বে, যাতে কোলবালিশটা দেখতে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, সেই জন্য একটু ডিজাইনও হবে। তো এভাবে আমি কুচিটাকে দেখেছো কিভাবে ধরে নিলাম, এভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। যত তুমি লম্বা করবে এই কাপড়টা তত বেশি কুচি দিতে পারবে। তো এভাবে প্রথমে, যেহেতু আমার হাত মেশিন সেজন্য একটু একটু করে আমাকে কুচি করে নিয়ে তারপর এটা করতে হচ্ছে। যদি পা মেশিন হতো তাহলে একসঙ্গে করা যেত।
তো এটা একটু অসুবিধা হয় হাত মেশিনের ক্ষেত্রে, যেহেতু হাত মেশিনে করি। হাত মেশিনটা একটা সুবিধা কি, যেখানে খুশি আমি করতে পারি। তো দেখো আমার এই কুচিটা রেডি হয়ে গেল। একই রকমভাবে এই কুচিটা আমি অন্যদিকেও করে নিব। তো এখানে তোমাদেরকে আবার চলে এসেছি বালিশের কভারটা কিভাবে করেছি তার একবার দেখাতে। তার জন্য আমি দুটো পিস নিয়েছি। আর এই যে দেখো বালিশের কভারের জন্য আমি সাদা যে কুচি দিব, কারণ আমার একটু কাপড় কম পড়ে গেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম এর সঙ্গে সাদাটা খুব ভালো ম্যাচ করবে। তো সেজন্য আমি এখানে এই যে সোজা দিকটাতে এই কুচিটা দিব। তো প্রথমে তো তোমাদের দেখালাম গোল বালিশের কীভাবে কুচি দিচ্ছি। আর বালিশের কুচি দেওয়ার জন্য এইভাবে একটা কাপড়কে আমি নিয়ে নিব, তার উপরে আগে কুচিটা চারিদিকে সেলাই করে নিব, যেটা উপরের দিকে থাকবে। তো দেখো এক ধারে কিন্তু এইটা সেলাই করা হচ্ছে। কোলবালিশের ক্ষেত্রে দুই দিকে সেলাই করা ছিল, আর যেহেতু চারদিকে থাকবে সেজন্য আমি জয়েন করে নিলাম। যতটা লাগবে কাপড় সেই অনুযায়ী মাপ করে নিয়ে এটা জয়েন করে নিলাম একসঙ্গে। এখানে তো মানে চারিদিকেই করব, সেজন্য একদম এইভাবে জয়েন করে নিয়ে এটাভাবে কুচি দিতে থাকবো। তো এটা ধার দিয়ে কুচিটা দিয়ে নিচ্ছি। আর দেখো উল্টো দিক মানে সোজা দিকে করছি, আর যে কাপড়টা কুচি দিচ্ছি সেটা কিন্তু উল্টো দিক ধরেছি। এইভাবে তোমরা সেলাই করবে, তাতে দেখো এই যে এরকম লাগবে দেখতে। এই যে দেখো, তো এটা যখন আবার যখন এটার উপরে আরেকটা কাপড় দিতে হবে আমাকে, তো এটা যখন এরকম হবে তখন এরকম লাগবে। আর এই যে কাপড়টা আছে যে আর একটা পিস, সেটা আমি উল্টো করে ধরবো। আর সেটাকে আমি কি করছি, এটাকে আধা আধি কেটে নিব। কারণ হচ্ছে আমি এখানে ফিতা লাগানোর সিস্টেম করব না, এখানে যাতে আমাকে ফিতা না লাগাতে হয় সেজন্য মাঝখানে এভাবে কেটে নিয়ে আমি এখানে এটা রেডি করে নিব প্রথমে। তো এটা যখন অর্ধেক করেই নিলাম, তারপরে কিন্তু আমাকে দুই দিকে একটু কাপড় লাগিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি এটাকে কাপড় রেডি করে নিয়েছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বুঝতেই পারছো দেখে যে কি করেছি। তো এইভাবে আমি একটা অন্য কাপড় নিয়েছি, কারণ বললামই তো একটু কাপড়টা কম পড়েছে। তো আমি কাপড় যখন কম পড়ে যায় একটু ম্যানেজ করার চেষ্টা করি। এটা নিচের দিকে রেখেছি সেহেতু বোঝা যাবে না। তো এই দেখো এইভাবে যে অর্ধেক কাপড়টাকে এইভাবে যে মাথার থেকে ধরে নিয়েছি। এটা পিন করে নিয়েও করতে পারো, কিন্তু আমি এভাবে একবারে সরাসরি সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, মানে উপরে মানে নিচের যে কাপড়টা আছে সেটাকে এই উপরের কাপড়ের সঙ্গে এইভাবে জয়েন করতে হবে। কুচিগুলোকে একটু ভেতরের দিকে যাতে ঢুকে দিচ্ছি, যাতে এটা মানে সেলাইয়ের সঙ্গে না ঢুকে যায়, তাতে কুচিগুলো দেখতে বাজে লাগবে। যে কুচিগুলো আমি করেছি যত লম্বা তোমার মানে হবে তত বেশি কুচি হবে, দেখতে আরও ভালো লাগবে। কিন্তু আমি একটু অল্প অল্প করেই কুচি দিয়েছি। তো তোমাদের যদি মনে হয় একটু লম্বা করে কাপড় নেবে কুচির জন্য, তো এই দেখো এইটাকে কিভাবে জয়েন করছি। এই দেখো এই নিচের মাপটাকে আমি ঠিক রেখেছি, তারপরে এভাবে হাত দিয়ে ধরে চেপে নিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি। একটু যদি অসুবিধা হয় তাহলে তোমরা পিন করে নিতে পারো। এইভাবে আমি এটাকে এইরকম খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু দেখবে যে অনেক সময় কুচিগুলো, যেটা আমারও সেলাই করতে করতে হয়েছে, একদমই যে হয়নি তা না। তো এই যে কুচিগুলোকে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, তারপর সেলাইটা করতে হবে। তো এই ক্ষেত্রে কি হলো যে আমার ফিতার ব্যবস্থা করলাম না, তাতে বালিশের কভারে যে সাধারণত ফিতা থাকে সেটা লাগানোর ব্যাপার থাকবে না, আর জিনিসটাও দেখতে খুব ভালো লাগবে। তো আমি এভাবে বালিশের কভারগুলোকে রেডি করে নিচ্ছি। তোমরাও যদি তোমাদের ঠাকুরের জন্য বালিশ তৈরি করতে চাও, ছোট বড় যাই হোক না কেন, এইভাবে তোমরা রেডি করে নিতে পারো। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা ফাঁকা আছে, এদিক দিয়ে কিন্তু আমি বালিশটা ঢুকিয়ে দিতে পারবো। তো উল্টো আছে, একটু সোজা করে নিচ্ছি। তো এই দেখো সোজা করে নিয়ে একদম বালিশে কভার পরিয়ে নিয়ে চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ এইরকম রেডি হয়ে গেল, আমাকে আলাদা করে কোনো ফিতা পরাতে হলো না।
কত সহজে এটা রেডি হয়ে গেল। আর উপরে কুচি দেওয়ার জন্য এটা দেখতে কত সুন্দর লাগছে। কুচিটা যত বেশি হবে তত আরও বেশি ভালো লাগবে। তো তোমরা এভাবে রেডি করে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম করে যদি আমরা ঠাকুরের আসনে ঠাকুরের বালিশগুলোকে সাজিয়ে দিই কত ভালো লাগবে। তো চলো এবার কোল বালিশের যে কভারের যে কুচিটা দেওয়া হয়েছিল, এরপরে আমি কি করছি, এই সাইডটা এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। এই দেখো প্রত্যেকটা আমি সেলাই করে নিয়েছি। তারপরে আমাকে কি করতে হবে, এগুলোকে সেলাই করে নেওয়ার পরে যে দিকটা আমি মানে এই যে ফিতা লাগাবো তার অপোজিট দিকটা আমি এখানে এরকমভাবে কুচি করে নিয়েছি। এটা হাতে সুতো দিয়ে আমি আগে কুচিটা করে নিয়েছি যাতে আমার সুবিধা হয়। আর এখানে যে কাপড়টা আমি লাগাবো সেটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। খুব ছোট্ট মাপের হবে এটা। যতটা গোল তুমি রাখতে চাও একটু ছোট করেই কাটতে হবে। তারপরে এখানে লাগিয়ে দিতে হবে। তো এখানে তুমি পিন করে আটকে দিতে পারো বা সেলাই দিয়েও করে নিতে পারো সেলাই করার আগে, যাতে এটা সেলাই করার সময় সুবিধা হয়। তো এই সেলাই মেশিনে যখন আমি এটা দিব তখন তো পিন থাকার জন্য একটু অসুবিধা হয়। তো আমি তোমাদেরকে বলবো একেবারে সেলাই করে নিলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো আমি এখানে একটু পিনটা খুলে নিয়ে আস্তে আস্তে করছিলাম হাত দিয়ে চেপে ধরে। তো তোমরা এভাবে করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি তোমরা একটু ভালো মানে সুবিধা করতে চাও তাহলে কিন্তু তোমরা একটু সেলাই করে নিও একটু কষ্ট করে। আমি একটু আলসেমি করেছি তো সেই জন্য পিন করে নিয়েছি তাড়াতাড়ি। তো এভাবেও করতে পারো, অসুবিধা নেই। তো এটা সেলাই করে নিলেই কিন্তু আমার কোলবালিশের এই জায়গাটা রেডি হয়ে যাবে। তো ছোট ছোট জিনিস করতে অনেক সময় খুব অসুবিধা হয়, এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করতে হয়, কাপড়টা ধরতে খুব অসুবিধা হয়। তো একটু সাবধানে একটু ধীরে ধীরেই করতে হয় জিনিসটা। তো বাড়িতে যদি তোমরা এরকমভাবে করতে চাও তো তোমরা এভাবে কোলবালিশের কভার করে নিতে পারো। আমার এখানে কোলবালিশের কভার মানে যে কোলবালিশটা ছিল সেটা একটু লম্বাটা কম ছিল, সেটা যেহেতু আমি করিনি সেজন্য একটু লম্বাটা কমই আছে। তো কোলবালিশের খোলটাও তুমি রেডি করে তুলা ভরে করতে পারো, সেটাও কোনো ব্যাপার না। এই দেখো আমার এটা রেডি হয়ে গেল। তো এভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি, ফিতাও পরিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ। আর এইখানে একদম রেডি করে মানে কোলবালিশের কভারটা রেডি করে পরিয়ে দিয়েছি, এই রকম দেখতে লাগছে। দেখতে পাচ্ছ একটু লম্বা হলে দেখতে ভালো লাগতো, আরও সুন্দর। তো যাই হোক আমার কোলবালিশের কভার রেডি হয়ে গেল। তো তোমরা দেখলে কিভাবে আমি বালিশের কভার আর কোলবালিশের কভার বানিয়ে নিলাম ঠাকুরের জন্য। তো তোমরা এভাবে বড় বালিশের কভার আর কোলবালিশের কভারও তৈরি করে নিতে পারো, বিভিন্ন ডিজাইনের করতে পারো, কুচিগুলো আলাদা রকমের করতে পারো। তো এইভাবে তোমরাও রেডি করে নিতে পারো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর আজকে যে বন্ধু নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। বাই।